নিজের হাতে বসানো পুঁই গাছ বেশ বড় হয়ে গেছে, ডগগুলো খুব মোটা মোটা হয়েছে। আজকে তাই ইচ্ছা হলো একটু পুঁই শাক রান্না করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মৌমিতার ঘরকন্নার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে এলাম একটা বড় ব্লগ নিয়ে। দেখো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, এটা আমার বাড়ির ভিতর আর এটা বাইরের দিকটা, এটা সদরের বারান্দা। এখন এটাকে রিপেয়ার করা হয়েছে, করে গ্রিল বসানো হয়েছে, রং করতে বাকি আছে, রং হবে। আর এই দেখো এখানে একটা পুঁই গাছ বসিয়েছিলাম, বসিয়ে আমি তুলে দিয়েছি। বেশ মোটা মোটা ডগগুলো হয়েছে। আজকে ইচ্ছা হলো একটুখানি পুঁই শাক রান্না করব, তো একটুখানি মাছের মাথা হলে ভালোই হতো। আজকে নিরামিষই রান্না করে নিলাম। বাড়িতে সব দিন সব সবজিটা বা মাছ তো থাকে না, তো যা থাকে সেটা দিয়েই রান্না করলাম। কুমড়ো ছিল, বেগুন, ঝিঙে, বড়ি আর পুঁই শাকটাকে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর শাকটাকে নিয়েছি আলাদা করে। তো এইভাবে করেই আমি রান্নাটা করি, পরপর করে সর্ষের তেল দিয়ে সবজিগুলোকে আগে ভেজে তারপরে শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে, জল দিয়ে সেদ্ধ করে নিলাম। তো ঢেলে নিয়েছি এবারে আমি। তার আগে বড়িটাকে ভেজে তুলে নিয়েছিলাম আর সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি। আর বাটা যে মশলাটা এইভাবে হালকা একটুখানি নাড়ার পরে ফোড়নটা দিয়ে দিলে, সাঁতলে দিলে খেতে খুব ভীষণ স্বাদ হয়। এটাতে দিয়েছি আমি ধনে, মৌরি আর সর্ষে আর শুকনো লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছিলাম। এবার একটুখানি ফুটে উঠলে অল্প একটুখানি দিয়েছি ব্রাউন সুগার আর গুঁড়ো মশলা, বাড়িতে ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে, দেখো দেখতে ভালো লাগছে আর বড়িটাও গোটা গোটা রয়েছে। তো এইভাবে আমার পুঁই শাকটা রান্না করা হয়ে গেল। নিরামিষ হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে একটুখানি ঘরের কাজকর্মগুলো করছি, আলমারি থেকে কতগুলো জামা কাপড় গুছানো হচ্ছিল। তো ভাদ্র মাস, এবার একটু জামা কাপড় রোদে দেওয়ার ইচ্ছা হচ্ছে। আর দেখো আমি কি কাজ করছি, বিল্লু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, ওই রকমই করে। এখানে সকালবেলা কেচেছিলাম, সেগুলো বিছানার চাদর, জামা কাপড় সব কিছু কেচেছি। একটুখানি মেঘ মেঘ করছিল, তাই ভাবলাম যে তুলে নিই এবার। তো তুলে নিয়েছি চাদরগুলো, দুটো ঘরের বিছানার চাদর, জামা কাপড় তুলেছি। তারপরে দেখছি না, আবার রোদ বেরিয়েছে। তো ভাবলাম যে ভাদ্র মাস, রোদে তো দিতেই হবে, এরপর যদি আবার বৃষ্টি নামে, তাই জন্য রোদে দিলাম। তো এগুলো দেখো আমার বিয়ের বেনারসি। তারপর এত বছর বিয়ে হয়েছে, তো শাড়ি তো অনেকগুলো আছে, পুরনো স্মৃতি। আর এই শাড়িটা আমার সবচেয়ে পছন্দের, পিওর সিল্কের শাড়িটা। তো এইরকম সব পুরনো শাড়িগুলো, সব শাড়ি তো আর সবসময় পরা হয় না, তো সেইটা আমি সব এগুলো ভাদ্র মাস এলেই রোদে দিই। শুধু তো শাড়ি না, আরও সব জামা কাপড় আছে বাড়িতে, মেয়ের, বরের, তারপরে কাঁথা, কম্বল সব কিছুই পরপর করে দেবো, একদিনে হবে না। তো সেই সময় কাজগুলো করছি, কলিং বেল বাজলো। ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম মঙ্গলসূত্র, অনেক দিন আগে কিনেছিলাম, সেগুলো রঙগুলো সব নষ্ট হয়ে গেছিলো বলে, তো এটা দেখে ভীষণ পছন্দ হলো, কিনে নিলাম। দেখো তো কেমন হয়েছে, 7টা আছে, 200 টাকায় নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখো, আর এখানে এবার দুপুর হয়ে গেছে। দুপুরবেলা রান্না আমি তো দেখিয়েছি, আজকে পুঁই শাক রান্না করলাম। এখানে ভাতের মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছিলাম, ডিমটাকে ছাড়িয়ে নেব। আর পটলের একটা রেসিপি করেছি, রেসিপিটা শেয়ার করে নেব। পটলের ঝাল, উচ্ছে ভাজা, কাঁচা লঙ্কা, টক দই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।